নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ভিটামিন বি টুয়েলভ এর অভাবজনিত সমস্যার সম্পর্কে জানাবো ভিটামিন বি টুয়েলভ এর অভাব হলে কি কি লক্ষণ দেখা যায়, ভিটামিন বি টুয়েলভ এর অভাব কেন হয় এবং ভিটামিন বি টুয়েলভ এর এই অভাব বা ঘাটতি হলে আপনারা ঘরোয়া কিছু উপায় বা কোন কোন খাবারের মধ্যে থেকে খুব সহজে ভিটামিন বি টুয়েলভ এর এই ঘাটতিকে মেটাতে পারবেন। অর্থাৎ আপনার ডায়েটের মধ্যে অল্প কিছু পরিবর্তন করেই কিন্তু আপনি ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতিকে মেটাতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরের জন্য কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন। এই ভিটামিনটির কার্যকারিতা এতটাই বেশি বা আমাদের শরীরের জন্য এতটাই জরুরি যে এর যদি অভাব হয় তাহলে কিন্তু আমাদের শরীরের সমস্ত জায়গাতে এর প্রভাব পড়বে। কারণ ভিটামিন বি টুয়েলভ আমাদের শরীরের যত সেল রয়েছে তাদের যে মেটাবলিজম প্রক্রিয়া রয়েছে তাতে সহায়তা করে কিন্তু এই ভিটামিন বি টুয়েলভ। আমাদের ব্রেন এবং নার্ভাস সিস্টেমের সঠিক কার্যকারিতা এবং তারা যাতে আরো ভালোভাবে কাজ করতে পারে বা তাদের হেলথ যাতে ঠিকঠাক থাকে, আমাদের নার্ভাস সিস্টেম, ব্রেনের কার্যকারিতা যাতে আরো উন্নত বা ভালো হয়, সেক্ষেত্রে ভিটামিন বি টুয়েলভ কিন্তু একদম অপরিহার্য বা এর গুরুত্ব কিন্তু অপরিসীম। শরীরে রক্ত তৈরির জন্য, আরবিসি বা রেড ব্লাড সেল তৈরির জন্য কিন্তু ভিটামিন বি টুয়েলভ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের শরীরের যে হাড়ের মধ্যে মজ্জা রয়েছে সেখান থেকে যে ব্লাড বা আরবিসি তৈরি হওয়ার যে ব্যাপার, সেখানে কিন্তু এই ভিটামিন বি টুয়েলভ সহায়তা করে। এবারে আমি আপনাদেরকে জানাবো যে এই ভিটামিন বি টুয়েলভ আমরা কোথা থেকে পাই। নর্মালি আমাদের শরীরের পেটের মধ্যে, বিশেষ করে অন্ত্রের মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভ নিজের থেকেই তৈরি হয়। কিভাবে তৈরি হয়? না, আমাদের অন্ত্রের মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো কিছু এনজাইম ক্ষরণ করে এবং সেগুলো এই ভিটামিন বি টুয়েলভ উৎপাদন করে। এর সঙ্গে এই যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে যেগুলো ভিটামিন বি টুয়েলভ উৎপাদনের সহায়তা করছে, তারা কিন্তু ভিটামিন বি টুয়েলভ অ্যাবজর্পশন বা শোষণ করতেও হেল্প করে। দ্বিতীয়ত হচ্ছে, যারা আমিষ খাবার খান অর্থাৎ মাছ, মাংস, ডিম, এই তিনটে জিনিস থেকেই কিন্তু আপনি আপনার ভরপুর পরিমাণে ভিটামিন বি টুয়েলভ পেয়ে যাবেন। শাকাহারী বা নিরামিষের মধ্যে কিন্তু দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট যেমন ঘি, মাখন, বাটার, পনির, এই সমস্ত জায়গা থেকে কিন্তু আপনারা ভিটামিন বি টুয়েলভ পাবেন। ভিটামিন বি টুয়েলভ এর অভাব মূলত দুটো কারণে হয়ে থাকে। এক হচ্ছে ভিটামিন বি টুয়েলভ যুক্ত খাবার, সেটা আমরা আমাদের যে খাদ্য তালিকা বা যে আমরা নিয়মিত খাবার খাই তার মধ্যে হয়তো নেই। আর দ্বিতীয় যে সব থেকে বড় কারণ হলো যে ভিটামিন বি টুয়েলভ আপনি হয়তো ঠিকঠাক পরিমাণে খাচ্ছেন। ধরুন আপনি সেই খাবারগুলোও খাচ্ছেন, অথবা দেখলেন যে আপনি যে ভিটামিন বি টুয়েলভ এর সাপ্লিমেন্ট হয় ওষুধ ফর্মে, সেগুলোও খাচ্ছেন, কিন্তু তারপরেও দেখছেন যে আপনার ভিটামিন বি টুয়েলভ কিন্তু বাড়ছে না। সেক্ষেত্রে আপনাকে কিন্তু দেখতে হবে যে আপনার ভিটামিন বি টুয়েলভ যে অ্যাবজর্পশনের ব্যাপার অর্থাৎ শোষণ হওয়ার ব্যাপার শরীরের মধ্যে, সেটা ঠিকঠাক হয়তো হচ্ছে না। ভিটামিন বি টুয়েলভ এই যে অ্যাবজর্পশন বা শোষণের ব্যাপারটা রয়েছে, সেটা কেন হচ্ছে না? এটা মূলত কিন্তু আমাদের শরীরের পেটের মধ্যে যে অ্যাসিড থাকে, যেটা আমাদের খাবারে হজম করতে সহায়তা করে, সেই অ্যাসিডের পরিমাণটা যদি কমে যায়, এই অ্যাসিডটি নর্মালি আমাদের শরীরে পেটের মধ্যে তৈরি হয়, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অত্যাধিক পরিমাণে অ্যান্টিবায়োটিক্স, পেনকিলার অথবা গ্যাসের ওষুধ যারা নিয়মিত দীর্ঘদিন ধরে, অ্যান্টাসিড যেগুলো ওষুধ রয়েছে সেগুলো যদি তারা দীর্ঘদিন ধরে খেয়ে থাকেন, তখন এই যে শরীরে পেটের মধ্যে নর্মালি যে অ্যাসিড সিক্রেশনের ব্যাপার, সেটা অত্যন্ত কমে যায়। অর্থাৎ যারা এই টাইপের ওষুধগুলো খাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে। আরেকটা জিনিস আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন, বয়স্ক লোকেদের মধ্যে কিন্তু ভিটামিন বি টুয়েলভ এর অভাব দেখা যায় এবং এর অভাবজনিত লক্ষণগুলো দেখা যায়। এর কারণ কি? না, এর কারণ হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পেটের মধ্যে এই যে অ্যাসিড সিক্রেশনের যে ব্যাপারটা বললাম, সেই অ্যাসিড তৈরি হওয়ার ব্যাপারটা কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে কমতে থাকে। এই জন্য বয়স্ক লোকেরা কিন্তু ভিটামিন বি টুয়েলভ এর অভাবে এবং তার অভাবজনিত লক্ষণে কিন্তু ভুগতে থাকেন। অর্থাৎ আপনাকে খেয়াল রাখতে হবে, যারা ভিটামিন বি টুয়েলভ এর অভাবের মধ্যে রয়েছেন, যে আপনাকে খাবার বা খাদ্য তালিকার মধ্যে ভিটামিন বি টুয়েলভ যুক্ত খাবার রাখতে হবে এবং দ্বিতীয়ত খেয়াল রাখতে হবে সেটা ঠিকঠাকভাবে শরীরের মধ্যে শোষণ বা অ্যাবজর্পশন হচ্ছে কি। ভিটামিন বি টুয়েলভ এর যে অভাব হচ্ছে আপনার শরীরে, আপনি কি করে বুঝবেন? তার মধ্যে কিছু কমন বা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যেগুলো আপনাকে মনে রাখতে হবে, যে আপনার মধ্যে কিন্তু দুর্বলতা বা ফ্যাটিক তৈরি হবে, অর্থাৎ সারাদিনই আপনার মধ্যে একটা দুর্বলতা কাজ করবে। বিশেষ করে কাজে আপনি এনার্জি পাবেন না, সবসময় একটা ঝিমুনি ভাব থাকবে, জোর পাচ্ছেন না, এরকম টাইপের একটা আপনার অনুভূতি হবে। দ্বিতীয় যে লক্ষণ কারো কারো ক্ষেত্রে দেখা যায়, ব্রেথলেসনেস, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা বা হাঁপিয়ে যাওয়া, অল্প একটু কাজ করলেই, বেশি কাজ করলে হাঁপ ধরে যাওয়া, বুকে কষ্ট হওয়া। ভিটামিন বি টুয়েলভ এর অভাবে তৃতীয় যে লক্ষণ দেখা যায়, যে সারা শরীরে আমাদের যে জয়েন্ট গুলো রয়েছে বা মাংসপেশি রয়েছে সেগুলোতে ব্যথা বা যন্ত্রণার সৃষ্টি হওয়া। চতুর্থ যে লক্ষণের কথা হলো সেটা হলো অল্প অল্প করে সবসময় আপনার একটা মাথা ঘোরার মতো অনুভূতি হওয়া, অর্থাৎ স্পিনিং সেন্সেশন একটা খুব অল্প অল্প, এটা কিন্তু সারা দিন বা রাত ধরে আপনার মধ্যে চলছে এবং বেশ কিছুদিন ধরেই চলছে। পঞ্চম যে লক্ষণের কথা বলবো সেটা হলো আপনার যে স্মৃতিশক্তি বা মনে রাখার ক্ষমতা, সেটা দুর্বল হয়ে যাওয়া এবং আমাদের যে ফোকাস বা কোনো কাজের প্রতি একাগ্রতা, যে মনোনিবেশ করার ব্যাপার,
সেটাও কিন্তু কমে যায়। আপনি কোনো কাজের মধ্যে ঠিকঠাকভাবে ফোকাস করতে পারবেন। পরবর্তী যে লক্ষণের কথা বলব সেটা হলো যে আমাদের হাতে পায়ে কিন্তু ঝিমঝিম, অবশ ভাব, ঝিঁ ধরা এরকম টাইপের বিভিন্ন রকমের লক্ষণ আপনি অনুভব করবেন। যে লক্ষণের কথা বলবো যে আপনার শরীরের মধ্যে বা মনের মধ্যে ধীরে ধীরে কিন্তু অ্যাংজাইটি অর্থাৎ উদ্বেগ, অকারণে চিন্তা করা, দুশ্চিন্তা করা, টেনশন, ঘাবড়ে যাওয়া, প্যানিক করা এই টাইপের কিন্তু সমস্যাগুলো দেখা দিতে শুরু করবে। অষ্টম যে লক্ষণের কথা বলবো যে আপনার ব্রেন এবং নার্ভাস সিস্টেমের যে সমস্ত কাজগুলো সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করবে এবং ব্রেন নার্ভাস সিস্টেম কিন্তু ঠিকঠাকভাবে অ্যাক্টিভ থাকবে না। ৯ নম্বর যে লক্ষণের কথা বলবো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, আপনার শরীরে রক্তাল্পতা দেখা দিতে পারে, অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে। কারণ আমাদের শরীরে রক্ত আর বেশি তৈরিতে ভিটামিন বি12 এর কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং বন্ধুরা, ভিটামিন বি12 এর অভাবের জন্য এই সমস্ত লক্ষণগুলো হয়। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই ভিটামিন বি12 এর অভাব আপনারা কিভাবে মেটাবেন বা ঘাটতি কিভাবে পূরণ করবেন। কিছু কিছু খাদ্য তালিকার মধ্যে আপনাকে চেঞ্জ করতে হবে বা আপনাকে যুক্ত করতে হবে। যেমন ভিটামিন বি12 এর সবথেকে ভালো সোর্স হলো আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম। এগুলো কিন্তু সবথেকে ভালো ভিটামিন বি12 এর সোর্স অর্থাৎ অ্যানিমেল প্রোটিন। এবার অ্যানিমেল প্রোটিনের মধ্যে এগুলো তো আপনি খাবেনই, তার মধ্যে যেকোনো পশু পাখির যে আমাদের লিভার রয়েছে বা যাকে আমরা মেটে বলে থাকি তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন বি12 থাকে। দেখা গেছে যে আপনি যদি এই লিভার 100 গ্রাম খান তাহলে কিন্তু আপনার এক সপ্তাহে ভিটামিন বি12 এর যে ঘাটতি সেটা কিন্তু পূরণ করতে পারে, বা আমাদের এক সপ্তাহে যে ভিটামিন বি12 প্রয়োজন যতটা পরিমাণ সেটা কিন্তু আপনি এই 100 গ্রাম লিভার বা মেটে থেকে পেতে পারেন। সুতরাং আপনি সপ্তাহে একদিন শুধুমাত্র এই 100 গ্রাম করে লিভার বা মেটে কিন্তু খেতে পারেন। এবারে মাছ যদি আমরা ধরে থাকি তাহলে আপনি যদি 100 গ্রাম মাছ খান তাহলে দেখা গেছে যে আপনার সারা দিনে ভিটামিন বি12 এর যে চাহিদা সেটা কিন্তু একদিনের জন্য সেটা পূরণ করতে পারে এই 100 গ্রাম মাছ। একটি যদি ডিম খান তাহলে ভিটামিন বি12 আপনার সারাদিনের যতটা চাহিদা তার প্রায় 25% কিন্তু পূরণ করতে পারে। অর্থাৎ আপনি 4টি করে যদি ডিম প্রত্যেক দিন খান তাহলে কিন্তু আপনার ভিটামিন বি12 এর দৈনিক চাহিদা পূরণ হয়ে যাবে। সুতরাং এই মাছ, মাংস, ডিম বা অ্যানিমেল প্রোটিন থেকে আপনারা এইভাবে কিন্তু ভিটামিন বি12 পাবেন। তবে আমার পরামর্শ থাকবে যে প্রত্যেকটা খাবারকেই কিন্তু আপনারা অল্প অল্প করে রাখবেন। ধরুন একদিনে আপনি 4টে ডিম খেয়ে পূরণ করতে পারলেন এইভাবে না, বা অ্যানিমেল প্রোটিন লিভারের মধ্যে আপনি যদি প্রচুর পরিমাণে পাচ্ছেন তো আপনি প্রত্যেক দিনই খেতে থাকলেন, এইভাবেও কিন্তু করা যাবে না। মোটামুটি নির্দিষ্ট পরিমাণে আপনাকে কিন্তু ধীরে ধীরে খাবারগুলো গ্রহণ করে বাড়াতে হবে। এবারে অনেকের ক্ষেত্রে সমস্যা দেখা যায় যে আমরা অনেকেই এই মাংস, মাছ, ডিম বা আমিষ যে খাবারগুলো সেগুলো খায় না। তারা কি করবেন? তাদেরকে কিন্তু খাদ্য তালিকায় অবশ্যই দুধ বা দুগ্ধজাত প্রোডাক্ট কিন্তু ইনভলভ করতে হবে। অর্থাৎ দুধ খেতে হতে পারে, পনির খেতে হতে পারে, বাটার খেতে হতে পারে, ঘি খেতে পারেন। এগুলো কিন্তু ভিটামিন বি12 এর সোর্স। 1 গ্লাস যদি আপনি দুধ খান তাহলে আপনার সারাদিনে ভিটামিন বি12 এর যে চাহিদা তার প্রায় 50% পূরণ হতে পারে। অর্থাৎ সারাদিনে আপনি যদি 2 গ্লাস দুধ খেতে পারেন তাহলে আপনার দৈনিক ভিটামিন বি12 এর চাহিদা আপনি পূরণ করতে পারবেন। দানা শস্য কিছু রয়েছে যার মধ্যে ভিটামিন বি12 অল্প পরিমাণে পাওয়া যায়, যেরকম মুগ, মসুর, ডাল, কড়াই এগুলোর মধ্যে কিন্তু অল্প পরিমাণে ভিটামিন বি12 পাওয়া যায়। কিছু ফলের মধ্যেও ভিটামিন বি12 পাওয়া যায়, যেমন আপেল, কলা, আম, কমলা লেবু। সবজির মধ্যেও ভিটামিন বি12 পাওয়া যায়, তবে অল্প পরিমাণে পাওয়া যায়, যেরকম পালং শাক, বিট, আলু, মাশরুম এই জাতীয় যে সবজিগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু ভিটামিন বি12 আপনি পাবেন। তবে মনে রাখবেন যে এই সমস্ত সবজিগুলোকে আপনি কিন্তু কাটার পরে ধোবেন না, কাটার আগেই ধুয়ে ফেলতে হবে। কাটার পরে যদি ধোন তাহলে কিন্তু অনেকটাই ভিটামিন বি12 এর থেকে কিন্তু চলে যায়। এবং এই সবজি বা দানাশস্য যেগুলো বললাম সেগুলোর মধ্যে কিন্তু ভিটামিন বি12 এর সোর্স কিন্তু কিছুটা কম। মানে আপনি প্রাণীজ যে অ্যানিমেল প্রোটিন গুলো রয়েছে সেগুলোতে যেটা পাবেন সেটা কিন্তু এগুলোর থেকে পাবেন না। তাই অবশ্যই আপনারা যদি মাছ, মাংস, ডিমকে আপনার খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো হবে। তবে এক্ষেত্রে মনে রাখবেন যে এই সাপ্লিমেন্ট নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, তারপরেও হচ্ছে না, তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ সেক্ষেত্রে আপনার ভিটামিন বি12 হয়তো শরীরে অ্যাবজর্ব ঠিকঠাক হচ্ছে না। তখন কিন্তু সেই অ্যাবজর্পশনকে ঠিক করতে হবে, তার জন্য কিন্তু ওষুধ লাগতে পারে। সুতরাং বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত রইলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে। এবং আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।